আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা মালয়েশিয়ার কলিংয়ের অপেক্ষায় বসে আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। তারা খুব ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসলে আপনারা ইতিমধ্যে নিউজ পেয়েছেন যে মালয়েশিয়ার কলিং চালু হতে যাচ্ছে। আসলেই চালু হতে যাচ্ছে, এটা সবাই জানি। তবে 9 তারিখে যে চুক্তিটি স্বাক্ষর হয়েছে, যেমন অন্য 13টি দেশ থেকে 13টি সোর্স কান্ট্রি থেকে যেমন যেভাবে লুক নেওয়া হবে, বাংলাদেশ থেকে ঠিক সেভাবেই লুক নেওয়া হবে। আর আমাদের এই 9 তারিখে চুক্তিটা স্বাক্ষর হওয়ার পর এখন 15 তারিখ থেকে কোঠা সিস্টেম চালু করা হয়েছে। 15 তারিখ থেকে কোঠা চালু হবে। আর কোন কোম্পানি কোন এজেন্সির মাধ্যমে কাজ দিবে, লুক নেবে, আর কোন কোম্পানি কতটা কোঠা পাবে, ওই সিস্টেমে 15 তারিখ থেকে একটি নিউজ আসবে। আর কোঠা ভিত্তিকভাবে এই তারিখে নেওয়া হবে। আর মেডিকেলগুলো অবশ্যই কবে থেকে শুরু হবে এখনও জানানো হয়নি। এটাও একটি মাধ্যমে, নিউজের মাধ্যমে জানানো হবে মেডিকেলের সিস্টেমটা কবে থেকে শুরু হবে, কি সময় স্যার। আর আমরা জানি যে গত লাস্ট 24 সালে যেভাবে লুক নেওয়া শুরু হয়েছিল, কিন্তু বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের কারণে, সিন্ডিকেটের কারণে আমাদের শ্রমবাজারটি বন্ধ হয়ে যায়। আসলে এটা অন্য দেশের কোনো হাত নেই, আমাদের দেশের অসাধু ব্যবসায়ীদেরই সমস্ত গাফলতি। কারণ সরকারি আসলে এত টাকা লাগে না। সরকারে চায় যে খুব কম খরচে নেওয়ার জন্য, কিন্তু অসাধু ব্যবসায়ীদের কারণে এই খরচটা ব্যয়বহুল হয়ে যায়। তাই এবার সরকার যদি ইচ্ছে করে ওইভাবে পদক্ষেপ নেবে এবং স্বল্প খরচে, একদম কম খরচে আমাদের দেশের প্রবাসীরা যাতে প্রবাসে মালয়েশিয়া কলিং বিষয়ে যেতে পারে, তাহলে আশা করা যায় আমাদের দেশের শ্রমবাজার ঠিক থাকবে আর গত বছরের মতো বন্ধ হবে না। তাই এটা সরকারের কাছে আমাদের আবেদন। আর আপনারা আমাদের পাশেই থাকুন। আর কেউ দয়া করে কোনো সঠিক খবর ছাড়া আগেই কাগজপাতি ফাইল জমা দিবেন না। আর আগে কোম্পানি ভিত্তিক কোঠা চালু হোক, আর কোম্পানি এজেন্সির সাথে কন্ট্যাক্ট করুক, মেডিকেলের ডেট শুরু হোক, তারপর আপনারা বুঝে শুনে সরকারি রেকর্ডিং এজেন্সি মাধ্যমে জমা দিবেন। আর খুবই বুঝে শুনে জমা দিবেন, কারণ কলিং খুলছে বিদায় যে সব এজেন্সি লুক নিতে পারবে এমন কিছু না। তাই আপনাদের সাবধানতার কারণে আপনাদের ভবিষ্যতে কোনো বড় ধরনের ক্ষতির হাত থেকে আপনারা নিজেই বেঁচে যাবেন। তাই এটাই আমার শেষ কথা। আপনারা দেখে শুনে বুঝে শুনে ভালো এজেন্সির মাধ্যমে জমা দিবেন। আগে সঠিক খবর, কনফার্ম নিউজ আসুক, মেডিকেল শুরু হোক, তারপর আপনারা জমা দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।